বন্ধুরা, আমার সামনে একটি সুন্দর হ্রদ রয়েছে যা অনেকটাই বড়। নীল আকাশের সঙ্গে হ্রদটিকে খুব সুন্দর লাগছে। তা এখন দেখা হলো মহারাষ্ট্রের একজন কাকুর সাথে। পশ্চিমবঙ্গ থেকে ভারত ভ্রমণের 119তম দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই মহারাষ্ট্রের সোলাপুর থেকে। তা কাল রাতে ছিলাম আমি এই হোটেলে। তো এদিকে রয়েছে আমার সাইকেলটি। এখন সময় হচ্ছে 8:49। চলুন বেরিয়ে পড়ি আজকের যাত্রার জন্য। এখন আমি সোলাপুর থেকে যাচ্ছি ঔরঙ্গাবাদের দিকে এবং শহরের ভিড়ভাড় থেকে বেরিয়ে আমি মেন হাইওয়ে পেয়ে গেলাম। আর সোলাপুর থেকে ঔরঙ্গাবাদ পৌঁছতে মনে হয় আরো 2-3 দিন লেগে যাবে। তো মহারাষ্ট্র এসে মহারাষ্ট্রের সকালের খাবার এটা হচ্ছে মিসেল পাও এবং সঙ্গে বড়া পাও অর্ডার করেছি। স্বাগত জানাই আপনাদেরকে দিনের প্রথম টোলে। তো আজকের রাস্তাটাও খুবই উঁচু উঁচু রয়েছে এবং খুব রোদ উঠেছে। তা এখন একটু বসে রেস্ট নেব আর আশেপাশের দৃশ্যটা দেখুন বন্ধুরা। তা এত বড় জায়গার মধ্যে একটি মাত্র গাছ রয়েছে, সেই গাছটির নিচে এখন আমি বসবো। তা আমার বোতলের জল সব শেষ হয়ে গেছিল, এখন এখানটায় এসে বোতলে জল ভরছি। আগে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়, ছোট না অনেকটা বড়ই রয়েছে কিন্তু দূর থেকে ছোট দেখা যাচ্ছে। আর পাশে রয়েছে আখের ক্ষেত। আখের ক্ষেত কর্ণাটক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল, এখন মহারাষ্ট্রে এসেও আখের ক্ষেত শেষ হচ্ছে না। তার মানে এদিকটা বেশিরভাগ আখ চাষ করা হয়। এখন আবার পেয়ে গেছি উঁচু রাস্তায় এবং দেখতে পাচ্ছেন এদিকে পাহাড়, ওদিকে পাহাড় এবং ওইদিকেও পাহাড়। তো এখন আমি পায়ে হেঁটেই যাচ্ছি। বন্ধুরা, আমার সামনে একটি সুন্দর হ্রদ রয়েছে যা অনেকটাই বড়। নীল আকাশের সঙ্গে হ্রদটিকে খুব সুন্দর লাগছে। আর পায়ে হেঁটে এতটা দূর আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং ওপর থেকে রোদও রয়েছে, তার জন্য একটু পরিশ্রম হচ্ছে। তো এখন সময় হচ্ছে 2:32। তাড়াতাড়ি আমাকে হোটেল খুঁজে খাবার খেতে লাগবে কারণ দারুণ খিদে পেয়েছে। তা এখন দেখা হলো মহারাষ্ট্রের একজন কাকুর সাথে। আপনার নাম बताइए। मैं कैलाश कर्वे, रेसिडेंस ऑफ महाराष्ट्र, डिस्ट्रिक्ट उस्मानाबाद। बहुत अच्छा लगा अंकल से बात करके। पहले से बंगला से बात कर रहे थे मुझे लगा भाई इधर पे बंगाली कहाँ से आ गया। सच में ऐसे ही लगा। नहीं, बहुत अच्छा लगा मुझे कि ये अपने गांव से निकले पूरे भारत भ्रमण करने के लिए साइकिल के ऊपर। তা এখন কাকুর সঙ্গে খাবার দাবার খাচ্ছি। খাওয়া দাওয়া করে চলুন আগের দিকে যাই। তো খাবার খাওয়ার পরেই শুরু হয়ে গেল আবার কষ্টকর রাস্তা এবং আশেপাশে সুন্দর জায়গা রয়েছে, সঙ্গে একটু বায়ুকল দেখা যাচ্ছে। তো এখন অন্ধকার হয়ে যাচ্ছে এবং সময় হচ্ছে 5:48। একটু পরেই ঠান্ডা লাগা শুরু হয়ে যাবে। তো এই শহরটার নাম হচ্ছে ওসমানাবাদ। একটু পরেই সূর্য ডুবে যাবে। আবার দেখা হলো কাকুর সঙ্গে। তিনি গামছা দিয়ে আমার ভারত ভ্রমণের জন্য সংবর্ধনা দিলেন। খুব ভালো লাগলো এই মুহূর্তটি, আমি সারা জীবন মনে রাখবো এই মুহূর্তটি। তো বন্ধুরা, রাস্তায় আগে যেতে যেতে একটি লাইন হোটেলের পাশে চা বিস্কুট খাওয়ার জন্য দাঁড়ালাম। এখন সময় হচ্ছে 9:56। আজকে অনেকক্ষণ সাইকেল চালালাম এবং সকাল থেকে এতটা সাইকেল চালানোর জন্য শরীরটাও খারাপ লাগছে। তা আজকে 123 কিলোমিটার সাইকেল চালিয়েছি আমি সকাল থেকে এবং শেষমেশে এসে এই লসটিকে পাই। তো আজকের ভিডিওটিকে এখানটাই শেষ করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের ভালোবাসা দেবেন। দেখা হচ্ছে ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য।